নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা গাছের রুট ট্রিটমেন্ট কিন্তু প্রত্যেকটা মরশুমে প্রয়োজন হয়। মরশুম চেঞ্জ হওয়ার সাথে সাথে আমি কিন্তু আপনাদের সেটা দেখাই এবং আপনারা বলেছেন যে রেজাল্ট ভালো পেয়েছেন। আর পাবেন না বা কেন? গাছের শিকড় যদি সঠিক থাকে, গাছের শিকড় যদি সুস্থ থাকে, তাহলে গাছও থাকবে ভালো আর প্রচুর পরিমাণে ফুটবে। এই সময় দাঁড়িয়ে এই রুট ট্রিটমেন্ট করতে পারলে জবা ফুল, পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলোতে এই সময় এবং ট্রপিক্যাল ভ্যারাইটির জবা গাছগুলোতে এই সময় কিন্তু এই রুট ট্রিটমেন্ট ভীষণ ভীষণ প্রয়োজন। তার কারণ আমরা সবাই জানি যে এই সময় দাঁড়িয়ে এই সমস্ত জবা গাছগুলোতে ডাইব্যাক হওয়ার প্রবণতা থাকে এবং ডাইব্যাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়। তো যারা শেডে রাখেন বা যারা আমার মতন খোলা আকাশের নিচে রাখেন, তাদের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই বলছি, এই সময় দাঁড়িয়ে রুট ট্রিটমেন্টটা যদি করে দেওয়া যায়, শিকড় কিন্তু নতুন জীবন পাবে এবং অজস্র পরিমাণে শিকড় কিন্তু জন্মাবে, ছাড়বে। এমনিতেই বর্ষায় কিন্তু গাছের শিকড় অনেক বেশি পরিমাণে জন্মায় আর বেশি পরিমাণে বৃদ্ধি পায়। তো তার কারণ হচ্ছে বৃষ্টির জলে নাইট্রোজেনের মাত্রা কিন্তু যথেষ্ট পরিমাণে আছে, আর বৃষ্টির জলে আর কিছু অনুখাদ্যও পেয়ে থাকে। তারপরে দাঁড়িয়েও ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা পুনে ভ্যারাইটির যে সমস্ত জবা গাছগুলো আছে, তাদের কিন্তু একটা রুট রট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তার থেকে রক্ষা করতে গেলে আমাদের কিন্তু এই রুট ট্রিটমেন্টটা ভীষণ ভীষণভাবে প্রয়োজন এবং ভীষণ পরিমাণে জরুরি। তো আজকের আমি একটা গাছের উপরে দেখাবো কতটা পরিমাণে কী রুট ট্রিটমেন্টের জন্য জিনিসপত্রগুলো গ্রহণ করতে হবে বা নিতে হবে, সেটাই দেখাবো। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দর্শক বন্ধুরা চেয়েছেন যে পলাশ, এবারে কিন্তু তুমি রুট ট্রিটমেন্টটা দেখাওনি। তার কারণটাও আছে। তার কারণটা ছিল যে ব্যস্ততা, এবং অবশ্যই রুট ট্রিটমেন্টটা যখন প্রয়োজন আমি কিন্তু সেই সময় করছি। আর আমার বাগানে যেটা করি সেটাই কিন্তু সকলের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে সহজে সকলে মিলে সুন্দরভাবে আমরা বাগানটাকে করতে পারি। আর সেই জন্যই আজকের এই রুট ট্রিটমেন্টের ব্যবস্থাপনা। আর এই গাছটার উপরে, এই জবা গাছটার উপরে আমি দেখাবো রুট ট্রিটমেন্ট। যদি পুরনো হয়ে যায় পুনে ভ্যারাইটি জবা গাছ বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি, অন্তত 2 বছর 3 বছর যদি হয়ে যায়, তাহলে কিন্তু তবুও সে সারভাইভ করে যায় যে এই রুট রট হওয়ার দিক থেকে। কিন্তু এই সমস্ত যেগুলো 1 বছরের কম বয়স, সেই জবা গাছগুলো কিন্তু এই রুট ট্রিটমেন্ট না করতে পারলে সহজভাবে বৃদ্ধি পায় না বা বৃদ্ধি ব্যাহত হয়। তো আজকের রুট ট্রিটমেন্টটা দেখাবো একদম যেভাবে করব রুট ট্রিটমেন্ট, সেভাবে আপনারাও প্রত্যেকটা জবা গাছে করে দিন। দেশি জবা গাছে করলে করতেও পারেন, কিন্তু দেশি জবা গাছগুলোয় প্রয়োজন অতটা পড়ে না। যদি জল নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে, তাহলে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু সেই গাছ বেঁচে যায় বা বেঁচে থাকে, আর আরও বরঞ্চ ফুলে ফুলে ভরিয়ে দেয় আপনাদের বাগানকে। কিন্তু পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি এবং ট্রপিক্যাল ভ্যারাইটি জবা গাছগুলোতে এইগুলো করতেই হবে। তো মাটিটা খুঁচিয়ে নিচ্ছি, কারণ এই রুট ট্রিটমেন্ট করতে গেলে মাটিটাকে খোঁচানোর প্রয়োজন আছে। আর কিছুটা ঘরোয়া উপাদান, কিছুটা যেগুলো আমাদের বাগান করতে গেলে প্রয়োজন হয়, একদম বেসিক জিনিস, সেইগুলোকে আমরা দিয়ে আজকে রুট ট্রিটমেন্টটা করব। তো মাটি খোঁচানোর আগে একবার বলে দিই, কারণ অনেকেই এই রথের মেলায় পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ কিনবেন, তো তাদের জন্য মিডিয়াটা একবার ঝটপট বলে দিই। আপনারা আপনাদের বাগানের বা আপনাদের কাছের যে মাটি আছে, গার্ডেন সয়েল আছে, সেটা নিয়ে নেবেন একটা টবের 40 ভাগ, 40% নিয়ে নেবেন, অর্ধেকেরও কম। তো সেই 40 ভাগ মাটির সাথে মিশিয়ে নেবেন 40 ভাগ কম্পোস্ট। সেটা যদি গোবর সার হয় তাহলে 1 বছরের পুরনো হতে হবে। এছাড়া আপনারা ভার্মি কম্পোস্ট নিয়ে নিতে পারেন সমপরিমাণে, একটা টবের 40 ভাগ মাটি, 40 ভাগ কম্পোস্ট। তো সমান সমান নিয়ে নিলেন। 80 ভাগ একটা টবের ভরে গেল, বা 80% একটা টবের ভরে গেল, বা ফাঁকা যে 20% পড়ে থাকবে, সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে যে বালি ব্যবহার করা হয়, সেই বালি দিয়ে বাকিটা ভরিয়ে নিতে হবে। নিয়ে 3টে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আর বালি যেটা নেবেন সেটা যেন মোটা দানার বালি হয়, লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি হয়। আর 3-4 ধুয়ে নেবেন বালিটাকে, তারপরে ব্যবহার করবেন, কারণ যে নোনা অংশ থাকে সেটা ধুয়ে বেরিয়ে যাওয়ার ভীষণ দরকার হয়। এর পরিবর্তে হর্টিকালচার স্যান্ড বা যে সাদা নদীর বালি আছে সেটা নিতে পারেন, কিন্তু সেটা সহজলভ্য নয় বলে আমি কিন্তু ওটা বললাম না। তো দেখুন এখানে কী কী উপাদান নিয়েছি। এখানে একটা 10 ইঞ্চি টব বা 12 ইঞ্চি টবের জন্য দেখাচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণে চা পাতা নিয়েছি। এই চা পাতার মধ্যে কিন্তু অনেক রকমের জিনিস থাকে, সেগুলোয় আসছি। কালো রঙের যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এটা
1 চা চামচেরও অর্ধেক নিতে হবে, অর্থাৎ বুঝতে পারছেন পরিমাণটা 1 চা চামচের অর্ধেক। যাদের এরকম ডাস্ট ফর্মে আছে আর লিকুইড ফর্মে যাদের আছে তাদের বলে দেবো যে কতটা পরিমাণে নেবেন, আর দানাদার ফর্মে থাকলে তাহলে 1 চা চামচ পরিমাণেই নেবেন। আর যাদের এরকম ডাস্ট বা ধুলো আকারে রয়েছে তারা কিন্তু 1 চা চামচের অর্ধেক নেবেন। এই চা পাতা এবং হিউমিক অ্যাসিড এই দুটো কিন্তু দুর্দান্ত কাজ করবে, শিকড়ের বৃদ্ধি ঘটাবে এবং খিদে, গাছের যে খিদে সেটাকে তৈরি করবে এই হিউমিক অ্যাসিড। তো এই হিউমিক অ্যাসিডের কার্যকারিতা নিয়ে ভিডিও আছে, ডিটেলস চাইলে দেখে নিতে পারেন। আর এটা যেটা দেখছেন এটা কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার এটাকে কিনতে পাওয়া যায় আপনারা যে কোনো ফার্টিলাইজার শপ বা মানে অনলাইনেও যেখানে ফার্টিলাইজার বিক্রি হয় সেই সমস্ত জায়গায় আপনারা কিন্তু এই রুট হরমোন পাউডার আপনারা পেয়ে যাবেন। এই রুট হরমোন পাউডারটা শিকড়ের দ্রুত বৃদ্ধি ঘটাতেও সাহায্য করে এবং নতুন ডালপালা যখন কাটিং করে বসান তখন লাগিয়ে দিলেও সেই ডালপালা থেকে নতুন গাছ সৃষ্টি হয়ে যায়। তো এর ভেতরেই একটা চামচ থাকে দেখবেন, সেই চামচ থেকে মোটামুটি 1 গ্রামের কাছাকাছি আপনাদের নিয়ে নিতে হবে এই রুট হরমোন পাউডার। তাহলে 1 টেবিল চামচ নিয়ে নিয়েছেন চা পাতা, তার সাথে হিউমিক অ্যাসিড যেটা নেওয়া হয়েছে সেটা 1 চা চামচেরও অর্ধেক, আর 1 গ্রামের মতন নিয়ে নিতে হবে এই রুট হরমোন পাউডার। এই 3টে জিনিস আপনাদের কিন্তু দিয়ে এই সময় দাঁড়িয়ে রুট ট্রিটমেন্ট করতে হবে। এরপরেও আরেকটা জিনিস দিতে হবে, সেটা বলে দিচ্ছি। তার মাঝে বলে দিই এই 3টে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আমরা কিন্তু টবের মাটিতে প্রদান করব। তো এই চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের আধিক্য আছে, যেটা কিনা গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে, গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। পাশাপাশি কিছু অনুখাদ্য আছে যা কিন্তু ফুল আনতে সাহায্য করে। তো হিউমিক অ্যাসিড যা হিউমাস তৈরি করবে মাটির মধ্যে, মিডিয়ার মধ্যে, এবং যে সমস্ত গাছের যে খিদে সেটাকে বাড়িয়ে তুলবে। অনেক সময় গাছের মানে খাবার মাটিতে থাকলেও গাছ সেটা গ্রহণ করে না, সেই জিনিসটাকে আটকে দেয় এবং গাছের মধ্যে খিদে, পরিষ্কার বাংলা কথায় গাছের খিদেটাকে তো বাড়িয়ে তোলে, যার ফলে গাছ কিন্তু সানন্দে সেই খাবার গ্রহণ করে। আর রুট হরমোন পাউডার কি থাকে সেটা তো বলেই দিলাম যে কি হবে। তো এই রুট হরমোন পাউডার নিয়ে নিতে হবে, নিয়ে ভালো করে মিশিয়ে আমরা কিন্তু টবের মিডিয়ায় এটাকে দিয়ে দেবো। আর এটা একবারই দিতে হবে। অনেকে যদি ভাবেন যে এটা আবার বারংবার দিতে হবে বা দ্বিতীয়বার আবার প্রদান করতে হবে, না, এটা এই রুট ট্রিটমেন্টটা বর্ষার মধ্যে আপনাকে একবারই করে ফেলতে হবে। এই বর্ষার শুরুতে এই রুট ট্রিটমেন্ট করে ফেলতে পারলে জবা গাছ নিয়ে কোনো সমস্যা থাকবে না। আর কোনো যে গাছের বৃদ্ধি ব্যাহত বা গাছ রুট রট হয়ে যাওয়া বা ডাইব্যাক হয়ে মারা যাওয়া এরকম কোনো সমস্যা থাকবে না। তো এই যে খাবারটা টবের মিডিয়ায় আমরা দিয়ে দিলাম, দিয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে দেব। আর কোনো এই যে খাবারটা দিচ্ছি তার আগে অন্তত 10 দিন আগে আমরা কোনো ধরনের রাসায়নিক সার কিন্তু টবের মাটিতে দেব না। যদি রাসায়নিক সার কেউ দিয়ে থাকেন তাহলে তারা 10 দিন পরে, রাসায়নিক সার দেওয়ার 10 দিন পরে এই রুট ট্রিটমেন্টটা করবেন। আর এই সার দেওয়ার পরে এই খাবারটা, রুট ট্রিটমেন্ট করার জন্য যে খাবার সেটাকে দেওয়ার অন্তত 10 দিন আপনারা কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করবেন না। আর যেদিন রুট ট্রিটমেন্টটা করলেন তার থেকে ঠিক 2 দিন পরে, টাইকোডার্মা ভিরিডি, যা আমরা জানি যে ছত্রাকনাশক হিসাবে কাজ করে এবং এক প্রকারের জীবন্ত ছত্রাক, টাইকোডার্মা ভিরিডি। তো এই টাইকোডার্মা ভিরিডি আপনারা কিন্তু এই 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য 1 চা চামচ পরিমাণে নেবেন, নিয়ে টবের মিডিয়া খুঁচিয়ে দিয়ে জল দিয়ে দেবেন। তাহলে দেখবেন যে আপনার এই রুট ট্রিটমেন্ট সম্পূর্ণ হলো। অর্থাৎ এই একসাথে দেওয়ার কোনো দরকার নেই, যেদিন দেবেন এই রুট ট্রিটমেন্টের জন্য যে উপাদানগুলো দেখালাম তার থেকে ঠিক 2 দিন পরে দেবেন। তাহলে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি যেমন হবে, শিকড় বলিষ্ঠ হবে, শিকড়ের কোনো সমস্যা, কোনো রোগ থাকবে না। আর অর্গ্যানিক যেহেতু জৈব ছত্রাকনাশক এই টাইকোডার্মা ভিরিডি বা জৈব ছত্রাকনাশক হিসাবে আমরা ব্যবহার করতে পারি, তেমন কিন্তু এটা জীবন্ত ছত্রাক, যেটা কিনা এই যদি জৈব পদ্ধতিতে থাকে টবের মাটি নিজেদের বংশ বিস্তার করে এবং অপকারী ক্ষতিকারক ছত্রাকগুলোকে মেরে ফেলে। তাহলে বুঝতে পারছেন যে এই টাইকোডার্মা ভিরিডি কতটা পরিমাণে দরকার বর্ষাকালে বিশেষত। তো এইভাবে কেয়ারটা করতে হবে, রুট ট্রিটমেন্টটা করতে হবে। আর যেদিন গাছের মিডিয়াতে রুট ট্রিটমেন্টটা মানে গাছের করা হলো, আপনারা যেদিন টাইকোডার্মা ভিরিডিটা দিলেন সেদিন টবের মিডিয়ায় আপনাদের কিন্তু রুট ট্রিটমেন্টটা সম্পূর্ণ হলো। তারপরে ঠিক 3 দিন পরে গাছের পাতায় বৃষ্টি বিরতির দিন, 3 দিন পরে থেকে যেদিন খুশি মানে বৃষ্টি বিরতির দিন আপনারা গাছের পাতায় একটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করে দেবেন, যে কোনো হোক।
আমি বায়োভিটা-এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয়, যে কোনো অনুখাদ্য যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা স্প্রে করে দিতে পারেন। তাহলেই দেখবেন গাছের যে সার্বিক যে চাহিদা, গাছের জবা গাছের যে ফুল না আসার সমস্যা সমস্ত কিন্তু দূর হয়ে যাবে এবং ঝাঁকে ঝাঁকে আপনার জবা গাছে জবা ফুল ফুটবে প্রতিদিন। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটা বুঝতে পারলেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে, তাই বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখুন, তাহলে প্রতিদিন সন্ধ্যে 6টায় নোটিফিকেশান পেয়ে যাবেন যে কী ভিডিও আমি দিয়ে থাকি। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছে সবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।